নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা জানব হনুমানজির দুইটি বিখ্যাত স্তোত্র হনুমান চল্লিশা ও বজরং বাণ। এই দুইয়ের মধ্যে পার্থক্য কী, কখন কোনটি পাঠ করা উচিত এবং এগুলির মাহাত্ম্য ঠিক কী? শক্তি, সাহস ও নিষ্কাম ভক্তির প্রতীক পবনপুত্র হনুমানের কৃপালাভের এই দুটি স্তোত্র কীভাবে সাহায্য করে তা আমরা আজ ব্যাখ্যা করব সহজ বাংলায়। জয় হনুমান কি জয়। হনুমান চল্লিশা শক্তি ও শান্তির প্রার্থনা। হনুমান চল্লিশা লিখেছেন কবি তুলসীদাস। এতে রয়েছে 40টি চরণ, তাই একে চল্লিশা বলা হয়। এই সূত্রে ভগবান হনুমানের গুণাবলী, শক্তি ও ভক্তির কথা বলা হয়েছে। কেন পাঠ করা হয়? ভয় ও দুশ্চিন্তা কমাতে, আত্মবিশ্বাস বাড়াতে, শনিদেব বা অশুভ গ্রহের প্রভাব থেকে রক্ষা পেতে, মনের শান্তি ও স্থিরতা আনতেও হনুমান চল্লিশা পাঠ করা হয়। প্রতিদিন সকালে পাঠ করলে মনের জোর বাড়ে, দিন শুরু হয় ইতিবাচক শক্তির সঙ্গে, বিশেষ করে সাড়ে সতী চলাকালে এটি খুবই ফলদায়ক। অপরদিকে বজরং বাণ বিপদের সময় তীব্র আহ্বান। বজরং বাণ মানে হনুমানের বাণ মানে তীর, অর্থাৎ বজরং বাণ হলো এমন একটি প্রার্থনা যা হনুমানজির দ্রুত আশীর্বাদ টানার জন্য প্রার্থনা করা হয়, পাঠ করা হয়। কখন পাঠ করা হয়? কালো জাদু বা বদনজরের প্রভাব থাকলে, রাত্রে ঘুম না হলে বা ভয় পেলে, ডাক্তারের ব্যাখ্যা করতে না পারা এমন মানসিক সমস্যা থাকলে, শত্রু বা আদালতের ঝামেলায় পড়লে এই হনুমান বজরং বাণ স্তোত্রটি পাঠ করা হয়। এই স্তোত্রটি খুবই শক্তিশালী এবং দ্রুত কার্যকর, তাই এটি শুধু বিশেষ প্রয়োজনই পাঠ করা উচিত, নিয়মিত নয়। যদি কোনো গুরু আপনাকে বলে থাকে কোনটা পাঠ কবে করব এবং কখন করব এবং কেন করব, প্রতিদিন মানসিক শক্তি ও সুরক্ষার জন্য হনুমান চল্লিশা, আর বিপদের সময় তৎক্ষণাৎ সুরক্ষার জন্য বজরং বাণ। অনেক ভক্ত দুটোই পাঠ করেন। একে নিয়মিত চল্লিশা, অন্যদিকে বিপদের সময় বজরং বাণ। এতে ভক্তি যেমন গভীর হয়, তেমনি আত্মবিশ্বাসও বাড়ে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন হনুমান চল্লিশা এবং বজরং বাণ এই দুটি সূত্রের মধ্যে পার্থক্য ও গুরুত্ব। আপনার জীবনে যদি ভক্তি, সাহস ও মানসিক শক্তির প্রয়োজন হয়, তবে এই দুটির প্রার্থনা আপনার আত্মিক পথের দিশারি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হনুমান। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল এই ধরনের আরও ধর্মীয় আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য।